বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম হিসেব। গোপাল ভাঁড়ের গল্প। গৃহস্থ ভদ্রলোক গোপালের ওপর এখন বেশ ভরসা করেন। গোপালকে একটা বিশেষ কাজে নগরে পাঠিয়েছেন। গোপালের এরকম কাজ ভালোই লাগে। নগর জায়গাটা তো আর হদ্দমুদ্দ গ্রাম নয়, একটু অন্যরকম শহর বলে কথা। সেখানকার মানুষের চালচলনই আলাদা। জামা কাপড় যেমন ধোপ দুরস্ত পরতে ভালোবাসে, তেমনি কথাবার্তাতেও একটু চাটুলতা আছে। গোপালের মনে মনে ইচ্ছে যে সে যদি ওই গৃহস্থের কাজ ছেড়ে দিয়ে এই শহরে একটা কাজ জোটাতে পারে তো খুব ভালো হয়। তাছাড়া শহরে কাজের আলাদা দাম আছে। এখানে লোকজনের হাতে পয়সাও যেমন বেশি, তেমনি তারা দিতেও জানে। গায়ের মানুষের মতো হাড় কৃপণ এরা নয়। গোপালের কাজ হয়ে গেলে ফেরার পথে হঠাৎ তার চোখে পড়ল কিছু লোকে কাকের পিছনে ছুটতে। যেখানে কাক বসছে অমনি মানুষ সেখানে ছুটে ছুটে যাচ্ছে আর কাকেদের দিয়ে তাকিয়ে 1 2 3 করে কী সব গুনে যাচ্ছে। ভারী আশ্চর্য তো। গোপাল থমকে দাঁড়িয়ে পড়ল। একজনকে শুধালো, কি ব্যাপার ভাই, অমন করে কাকের পিছনে ছুটে বেড়াচ্ছ কেন? আর আঙুলের করে কি গুনছ? লোকটা অত্যন্ত ব্যস্ততার সঙ্গে উত্তর দিল, কাক। কাক। ভারী অবাক হয়ে গোপাল, কাক? কাক দিয়ে কি হবে? লোকটি 12 13 14 গুনতে গুনতে বলল, রাজবাড়ি থেকে নির্দেশ এসেছে এই শহরে এখন মোট কত কাক আছে তা গুনে জানাতে। যে সঠিক জানাতে পারবে মহারাজ তাকে ইনাম দেবেন। হঠাৎ কাক গোনার ব্যাপার হলো কেন বলতে পারো? গোপাল কৌতূহল বশে জানতে চাই। সঠিক বলতে পারবো না, তবে কানাঘুষো শুনেছি তার এক আত্মীয় কি এক কঠিন রোগে ভুগছে। রাজবদ্যি নাকি বলেছে ওই রোগের ওষুধ তৈরি করতে কাকের চর্বি লাগবে। সেই জন্য মহারাজ কাকের সংখ্যা জানতে চেয়েছেন একটা কাক থেকে কতটা পরিমাণ চর্বি পাওয়া যেতে পারে। তাও গোপাল লোকটির কাছে আরও জানল যে কেউ গিয়ে দরবারে ঠিকঠাক কাকের হিসাব দিতে পারলেই তাকে ইনাম দেবে। গোপালের মাথায় কি ঠুকে গেল। গুটি গুটি পায়ে রাজবাড়ির দিকে এগোতে থাকলো। রাজবাড়িতে গিয়ে নিজের দাবি পেশের কথা জানাতে একটা মস্ত দরবার হলে নিয়ে গিয়ে গোপালকে একটা কোনায় দিকে বসালো। গোপাল দেখলো তার মতো অনেকেই সেখানে বসে আছে। মাঝখানে রাজা স্বয়ং বসে আছেন। দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। মহারাজের 2 দিকে বসে আছেন পাত্র মিত্র মন্ত্রী মহোদয়েরা। রাজা প্রথমেই নজর গিয়ে পড়ল গোপালের ওপর। গোপাল একটুও ঘাবড়ালো না। মহারাজকে কুর্নিশ করে বলল, মহারাজ, আমার কাক গোনাটাই নেশা। আপনি বলার আগে আমি এই কাজটা করে রেখেছি। কত? মহারাজের জলগম্ভীর গলায় আওয়াজ এই প্রথম শুনল গোপাল। আপনার এই সুন্দর শহরে 99,99,999টা কাক আছে। বিশ্বাস না হয় আপনার মন্ত্রীদের দিয়ে গুনে দেখতে পারেন। আর দ্বিতীয়ত, আপনি যে কারণে কাক গুনতে বলেছেন, অর্থাৎ একটা কাক থেকে কতটা পরিমাণ চর্বি পাওয়া যায় সে প্রসঙ্গে বলি। এতটুকু চর্বি পাওয়া যাবে না, কারণ কাক যে পরিমাণ পরিশ্রম করে খাদ্য সংগ্রহ করে তাতে 1 ছটকের 100 ভাগের 1 ভাগ ওর শরীরে চর্বি তৈরি হয় না। সুতরাং কাক নিধন যজ্ঞ করবেন না মহারাজ। পাখি হত্যা মহাপাপ। এই কাজ আপনি বন্ধ করুন। এই কথা শুনে রাজামশাই যারপরনাই খুশি হলেন এবং গোপালকে প্রচুর পরিমাণে পারিতোষিক দিয়ে বিদায় করলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।